আমরা প্রধানমন্ত্রী দেখতে পাচ্ছি জিআইডি বক্স থেকে যে বেরিয়ে এসছেন, আসলে তিনি এতটা উপভোগ করেন এই মুহূর্তগুলো সত্যিকার অর্থে প্রশংসনীয়। এবং তিনি সবসময় ছোট্ট সোনামণিদেরকে উৎসাহ দেন, তাদের দ্বারা ভালো করতে, এবং তিনি খুব কাছাকাছি বসে খেলা উপভোগ করবেন মাঠের খুব কাছ থেকে। প্রত্যেক নিশ্চয় আপনার মনে আছে 26শে মার্চে একটা প্রীতি ম্যাচ ছিল ন্যাশনাল স্টেডিয়ামে, সাবেক ফুটবলাররা খেলবেন। হঠাৎ করে কোনো প্রস্তুতি নেই, তিনি যখন শুনলেন খেলা হবে এবং তিনি সেটা শুনে থাকতে পারেন, হঠাৎ করে তিনি উইদাউট নোটিস চলে এসেছেন স্টেডিয়ামে তার মেয়েকে নিয়ে এসে পোস্টের বাইরে বড় একটা আক্রমণ ছিল রংপুর অঞ্চলের অল্পের জন্য গোল হয়নি। তবে কিস্তি দারুণ খেলছেন, চমৎকার ক্রস, পারফেক্ট ক্রস কিস্তির কাছ থেকে, দুর্দান্ত ক্রস। আমি দেখতে পাচ্ছি অতিথিবৃন্দ প্রধানমন্ত্রীর সাথে সাথে তারাও চলে এসছেন এবং মাঠের খুব কাছ থেকে তারা আয়োজন উপভোগ করতে চান। আসলে কতটা উৎসাহিত হয়ে, কতটা ভালো লাগা কাজ করলে এই এসিডেন্ট থেকে চলে আসতে পারেন একেবারে মাঠের খুব কাছে, প্রচন্ড গরম, তার মধ্যে তিনি এসে খেলা উপভোগ করতেন। দুর্দান্ত মুহূর্ত। মাননীয় প্রধানমন্ত্রীকে একটা সেলুট জানাতে চাই, কারণ তার যে বল নলেজটা স্পট অন, সেই কারণে হয়তো তিনি ওই প্রেসিডেন্সিয়াল বক্স বা ভিআইপি বক্স ছেড়ে নিচে নেমে এসছেন। কারণ ফুটবলটা মাঠের যত কাছাকাছি থেকে দেখা যায় ঠিক ততটাই উপভোগ করা যায়। বাতাসের গ্যালারিতে সবাই রংপুরের সাপোর্টার, যা বোঝা যাচ্ছে প্রতিবার রংপুর আক্রমণে যাচ্ছে, আর এই গ্যালারি শিক্ষার্থীরা হেঁটে পড়ছে আনন্দে। 3টা গোল রংপুর ইতিমধ্যে উপহার দিয়ে ফেলেছে আমাদের। সত্যিকার অর্থে নতুন স্পোর্টস থেকে আনন্দ অনেক কিছু দেখিয়ে দিচ্ছে। এই ছোট্ট শিশুরা আজকে আয়োজন না থাকলে হয়তো তারা ঘরের কোণে বসে কোনো ডিভাইস দিয়ে তারা হয়তো করে থাকতো, মোবাইল ল্যাপটপ ট্যাব দিয়ে তারা হয়তো করে থাকতো, এবং তাদের রোদ বেড়ে যায়। কিন্তু এই কারণে খেলার মাঠ কমে আসছে ধীরে ধীরে, এবং বর্তমান সরকার বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে খেলার মাঠগুলোকে মুক্ত করে এই ছোট্ট সোনামণিদের